আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খামেনি হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ইরানের প্রেসিডেন্ট। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি ইরানের। 2 দিনের মধ্যেই নতুন নেতা নির্বাচন করবে ইরান, আরাগচ্ছি। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত। খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, শাহবাজ শরীফ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতার আকস্মিক বিদায় এবং এর প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্টের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিবৃতি, যেখানে তিনি এই ঘটনাকে সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে নিয়মিত খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই খুব ভালোভাবে অনুধাবন করতে পারছেন যে এই একটি মাত্র ঘটনা পুরো বৈশ্বিক কূটনীতিতে কতটা গভীর এবং সুদূর প্রসারী প্রভাব ফেলতে যাচ্ছে। কারণ ইরানের সর্বোচ্চ নেতার পদটি কেবল একটি সাধারণ রাজনৈতিক পদ নয়, বরং এটি একটি বিশাল রাষ্ট্রীয়, আদর্শিক এবং কৌশলগত ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু। ইরানের প্রেসিডেন্ট তার এই অত্যন্ত কড়া এবং স্পষ্ট বক্তব্যের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়কে মূলত এই বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন যে আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের চরম এবং অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ কেবল একটি নির্দিষ্ট দেশের অভ্যন্তরীণ সীমানার মধ্যে কখনোই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী শান্তির ওপর এক ভয়াবহ মাত্রার হুমকি সৃষ্টি করবে। এই বিবৃতির পরপরই আমরা আন্তর্জাতিক অঙ্গনে দেখতে পাচ্ছি যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে এক ধরনের চরম অস্থিরতা তৈরি হয়েছে। বৈশ্বিক শেয়ার বাজারগুলোতে সাধারণ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে এক চরম মাত্রার উদ্বেগ এবং অনিশ্চয়তা কাজ করছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক সাপ্লাই চেনের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলার এক বিশাল আশঙ্কা তৈরি করেছে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে কোনো দেশের শাসন ব্যবস্থায় বা রাষ্ট্রীয় কাঠামোতে যখন এই ধরনের শীর্ষ পর্যায়ের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শূন্যতা তৈরি হয়, তখন সেটি শুধু সেই দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকেই বাধাগ্রস্ত করে না, বরং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রেও একটি বিশাল বড় মনস্তাত্ত্বিক এবং কাঠামোগত ধাক্কা দেয়। ইরানের প্রেসিডেন্ট তার এই কঠোর কূটনৈতিক বার্তার মাধ্যমে মূলত অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা OIC এবং জাতিসংঘের মতো অন্যান্য বৃহৎ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে একটি সফল অভিযান বা হামলা পরিচালনা করেছে, যা বর্তমান বিশ্বের সামরিক বিশ্লেষকদের রীতিমতো হতবাক করে দিয়েছে। আপনারা যারা বৈশ্বিক নৌ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুপার ক্যারিয়ারগুলোর সক্ষমতা সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন যে USS আব্রাহাম লিঙ্কন হল মার্কিন নৌবাহিনীর অন্যতম অত্যাধুনিক নিমিটস ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার, যা মূলত পারস্য উপসাগর, লোহিত সাগর এবং এর আশেপাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত থাকে। এই ধরনের একটি বিশাল এবং প্রায় অভেদ্য ভাসমান সামরিক ঘাঁটিতে আঘাত হানার দাবিটি যদি ন্যূনতম সত্যও হয়ে থাকে, তবে তা আন্তর্জাতিক নৌ নিরাপত্তার ক্ষেত্রে একটি বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করবে এবং বৈশ্বিক সামরিক সমীকরণে এক অভাবনীয় পরিবর্তন নিয়ে আসবে। আমরা যদি এই দাবির পেছনের অর্থনৈতিক প্রভাবের দিকে তাকাই, তবে বিষয়টি সাধারণ মানুষের জন্য অত্যন্ত উদ্বেগের, কারণ বিশ্বের প্রায় 20% অপরিশোধিত জ্বালানি তেল এবং এশিয়ার সাথে ইউরোপ ও আমেরিকার বিপুল পরিমাণ প্রযুক্তিপণ্য, ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই সামুদ্রিক রুট দিয়েই পরিবাহিত হয়। যখনই এই ধরনের কোনো সামরিক উত্তেজনার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখনই কার্গো জাহাজগুলোর বীমা খরচ বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম রাতারাতি কয়েক গুণ বেড়ে যায়, যার সরাসরি প্রভাব পড়ে বিশ্বের প্রতিটি দেশের সাধারণ ভোক্তাদের উপর, কারণ পরিবহন খরচ বৃদ্ধির কারণে প্রতিটি আমদানিকৃত পণ্যের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ইরান তাদের নতুন নেতা নির্বাচন করার আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।
আপনারা যারা ইরানের জটিল রাষ্ট্রীয় কাঠামো এবং শাসন ব্যবস্থা নিয়ে পড়াশোনা করেছেন তারা নিশ্চয়ই জানেন যে দেশটিতে সর্বোচ্চ নেতার পদটি শূন্য হলে সংবিধান অনুযায়ী মজলিস এ খবরগান বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামের একটি অত্যন্ত ক্ষমতাধর এবং নির্বাচিত ধর্মীয় ও রাজনৈতিক পরিষদ নতুন নেতা নির্বাচনের বিশাল দায়িত্ব পালন করে থাকে। এই পরিষদটি ৮৮ জন প্রবীণ এবং অভিজ্ঞ রাজনীতিবিদের সমন্বয়ে গঠিত, যাদের মূল কাজই হল দেশের এই ধরনের চরম সংকটময় মুহূর্তে অত্যন্ত দ্রুততার সাথে এবং সম্পূর্ণ সাংবিধানিক উপায় অনুসরণ করে নেতৃত্বের শূন্যতা পূরণ করা, যাতে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রশাসনিক স্থবিরতা তৈরি না হয়। আরাগচির এই দ্রুততম সময়ের মধ্যে নেতা নির্বাচনের ঘোষণার পেছনে মূলত অত্যন্ত গভীর একটি অর্থনৈতিক এবং সামাজিক তাৎপর্য লুকিয়ে আছে। কারণ যে কোনো দেশের সাধারণ জনগণ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সবসময় একটি স্থিতিশীল এবং সুনির্দিষ্ট সরকার ব্যবস্থার উপর আস্থা রাখতে চায়। যখনই রাষ্ট্রপ্রধান বা শীর্ষ নেতৃত্বের পদে কোনো ধরনের শূন্যতা দীর্ঘায়িত হয়, তখন সেটি সেই দেশের মুদ্রা বাজার, শেয়ার বাজার এবং বৈদেশিক বাণিজ্যের উপর একটি বিশাল মনস্তাত্ত্বিক ছাপ সৃষ্টি করে, যার ফলে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার মতো ভয়াবহ সামাজিক সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। আপনারা হয়তো লক্ষ্য করবেন যে বর্তমানের এই আধুনিক বিশ্বায়নের যুগে একটি দেশের অভ্যন্তরীণ প্রশাসনিক স্থিতিশীলতা শুধু সেই দেশের জন্যই নয়, বরং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যই অত্যন্ত জরুরি, বিশেষ করে ইরান যখন বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশ। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের আকস্মিক বিদায় বা নিহত হওয়ার খবর, যা মধ্যপ্রাচ্যের বর্তমান এই অত্যন্ত জটিল ভূরাজনৈতিক সমীকরণকে আরও কয়েকগুণ বেশি রহস্যময় এবং নাটকীয় করে তুলেছে। আপনারা যারা গত ২ দশকের বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন, তারা খুব ভালো করেই জানেন যে ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ২ মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মাহমুদ আহমেদিনেজাদ ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত, আলোচিত এবং একই সাথে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার শাসনামলে তিনি দেশের অভ্যন্তরে যেমন সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, তার বিভিন্ন জনকল্যাণমূলক নীতি, বিশেষ করে মেহার হাউজিং স্কিম বা স্বল্প আয়ের মানুষের জন্য বিশাল আবাসন প্রকল্প এবং বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় ভর্তুকি কর্মসূচির কারণে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে তিনি ছিলেন এক আপোষহীন এবং দৃঢ়চেতা নেতা। তার এই আকস্মিক এবং অনাকাঙ্ক্ষিত বিদায়ের খবর এমন একটি সময় সামনে এলো যখন ইরান ইতোমধ্যেই তাদের শীর্ষ নেতৃত্বের শূন্যতা এবং বৈদেশিক নানা ধরনের চাপের কারণে এক ঐতিহাসিক এবং নজিরবিহীন ক্রান্তিকার পার করছে, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বিশাল বড় শূন্যতার সৃষ্টি করবে। আহমেদিনেজাদ এমন একজন নেতা ছিলেন যিনি তার সাদামাটা জীবনযাপন, সাধারণ মানুষের সাথে সরাসরি জনসংযোগ এবং স্পষ্টবাদী বক্তব্যের জন্য তার দেশের রক্ষণশীল অংশের পাশাপাশি সাধারণ কর্মজীবী মানুষের মাঝেও একটি শক্ত সমর্থন ভিত্তি তৈরি করতে সক্ষম হয়েছিলেন, এবং সাম্প্রতিক সময়েও তিনি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ সক্রিয় ভূমিকা পালনের চেষ্টা করছিলেন। পাকিস্তানের মাননীয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি অত্যন্ত কড়া, সুস্পষ্ট এবং সময়োপযোগী বার্তার দিকে, যেখানে তিনি অত্যন্ত জোরালো ভাষায় বলেছেন যে ইরানের শীর্ষ নেতাকে সরিয়ে দেওয়ার এই ঘটনাটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্ক এবং জাতিসংঘের আইনকানুন সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন যে আধুনিক বিশ্ব ব্যবস্থা এবং গ্লোবাল ডিপ্লোম্যাসি মূলত রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং জাতিসংঘের সনদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, যেখানে যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ বা এই ধরনের চরম পদক্ষেপ সম্পূর্ণভাবে বেআইনি এবং অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বিবৃতিটি ভূ-রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ পাকিস্তান ও ইরানের মধ্যে কেবল একটি দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ সীমান্তই নেই, বরং এই দুটি দেশের মধ্যে গ্যাস পাইপলাইন প্রকল্প, দ্বিপাক্ষিক সীমান্ত বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বিদ্যমান রয়েছে। শাহবাজ শরীফ তার এই বক্তব্যের মাধ্যমে মূলত আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে জাতিসংঘকে এই বার্তাই স্মরণ করিয়ে দিতে চেয়েছেন যে আন্তর্জাতিক আইনের যদি সঠিক প্রয়োগ এবং সম্মান নিশ্চিত করা না হয়, তবে পুরো মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া অঞ্চল এক ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে, যার মাশুল গুনতে হবে এই অঞ্চলের কোটি কোটি সাধারণ এবং নিরীহ মানুষকে।
আপনারা হয়তো অনুধাবন করতে পারছেন যে একটি অঞ্চলে যখন এই ধরনের আন্তর্জাতিক আইনের বড় ধরনের লঙ্ঘন ঘটে তখন সেটি শুধু সেই নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ থাকে না, বরং তা বিশ্বব্যাপী একটি চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।